আজকে অনেক মানুষ আমাদের ইখতিলাফ করে। আমার বিএনপি ভাইয়ারা, আওয়ামী লীগের বাবারা, জাতীয় পার্টি জাসদ বাসদের বাবারা অনেকেই প্রশ্ন তোলেন যে হুজুর চরমোনাই কেন এইটার বিরোধিতা করে, ওইটার বিরোধিতা করে। শোনো, আমরা কাউ শত্রু না, বিএনপি আমাদের শত্রু না, আওয়ামী লীগ আমাদের শত্রু না, জাতীয় পার্টি আমাদের শত্রু না। চরমোনাই ওয়ালাদের স্থায়ী কোনো দুশ্মন নাই, স্থায়ী কোনো বন্ধু নেই। চরমোনাই ওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো কথা কয় না। ঘটনা কি? সব শীতে ঠান্ডা হয়ে গেছেন নাকি? চরমোনাই ওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো। আমাদের মহাব্বত হুব্বুফিল্লাহ, আমাদের শত্রুতাও বুগজুফিল্লাহ। আমরা মহাব্বত করি আল্লাহর জন্য, আমরা শত্রুতাও করি আল্লাহর জন্য। শোনো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। মুমিনের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে হয় না, মুমিনের সম্পর্ক ঈমান ও আকীদার মাধ্যমে হয়। মুমিনের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে, নসলের মাধ্যমে মুমিনের সম্পর্ক হয় না। মুমিনের সম্পর্ক ঈমান ও আকীদার মাধ্যমে, বিশ্বাস হয়, কপাল পোড়া বিশ্বাস। বলে তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সন্তান কেনান, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস বন্ধু ছিলেন না দুশমন ছিলেন? আপন সন্তান দুশমন কেন? মাশাআল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বাবা আজর, নবী ইব্রাহিমের বন্ধু ছিলেন না দুশমন ছিলেন? এত বাবা দুশমন হবে কেন? আসি আলাইহিস সালাতু ওয়াস স্বামী ফিরআউন, আসি আলাইহিস সালাম বন্ধু ছিলেন না দুশমন ছিল? এত আপন স্বামী, দুশমন হবে কেন? লূত আলাইহিস সালাতু স্ত্রী নবী লূত আলাইহিস সালাম বন্ধু ছিলেন না দুশমন ছিল? এত তার স্ত্রী, দুশমন হবে কেন? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের সন্তান, আবু জাহেলের সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরামা রাদিয়াল্লাহু বন্ধু ছিল না দুশমন ছিল? এত আপন সন্তান, তুমি কেন বুঝো না? বদরের ময়দানে মুসলমানের পক্ষে ছিল বাবা, কাফেরের পক্ষে ছিল ছেলে। আবার মুসলমানের পক্ষে ছিল ছেলে, কাফেরের পক্ষে ছিল বাবা। এক পক্ষে মুসলমানের পক্ষে আপন ভাই, অন্য পক্ষে কাফেরের পক্ষে আপন ভাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামের প্রথম খলিফা, খলিফাতুর রাসূল, কি কথা ঠিক না? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন সন্তান বদরের ময়দানে কাফের পক্ষে ইসলাম গ্রহণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে, আব্বু, বদরের ময়দানে এমন একটা সময় হয়েছিল, এমন একটা চান্স পেয়েছিলাম, আমি তোমাকে কতল করতে পারতাম। আমি তোমাকে, মুসলমান খুব ভালো মতো শোনো, কান লাগাইয়া শোনো, কান সাফ করো, কানের মধ্যে ময়লা থাকলে কান সাফ করো, ভালো মতো কলিজার মধ্যে কথা ঢুকাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে বলতেছে, আমি চান্স পাইছিলাম আপনাকে কতল করার। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, কতল করলা না কেন? বললেন, আপনি আমার বাবা, কিভাবে কতল করি? অমনি আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, যদি আমি চান্স পাইতাম, আমার ছেলে হিসেবে তোমাকে কোনো অবস্থাতে আমি ছাড়তাম না, যেহেতু তুমি একটা বেঈমান। মুসলমানের সম্পর্ক কথা কয় না। এই আমাদের রক্ত এবং গোশতের সম্পর্ককে আমরা কোনো দামই দিই না, এর কোনো দাম আমাদের কাছে নেই। আজকে যে বিএনপি ইসলামের কাজ করবে, সে আমার সবচেয়ে বড় বন্ধু। আজকে ইসলামী আন্দোলনে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের খেলাফ করবে, সে আমার সবচেয়ে বড় দুশমন। আজকে আওয়ামী লীগের সন্তান আল্লাহ আল্লাহ রাসূলের পথ ধরবে, সে আমার বন্ধু। আর আমার সন্তান যদি আল্লাহ আল্লাহ রাসূল থেকে খেলাফ হয়ে যায়, সে আমার দুশমন। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম।
ইসলাম বুঝে না, খালি বুঝে টাকার পয়সার প্যাকটা আর দুনিয়ার শান্তি। আল্লাহ পাক স্পষ্ট কালামে পাকের মধ্যে ফরমানি, যারা আল্লাহ ও আল্লাহর রসুলকে মোহাব্বত করে, ভালোবাসে, যারা কিয়ামতের ঈমান আনছে, যারা কিয়ামতকে বিশ্বাস করে, তারা আল্লাহ ও আল্লাহ রসুলের দুশ্মনের সাথে কোনো অবস্থাতে মোহাব্বত রাখতে পারে না। আল্লাহ ও আল্লাহ রসুলের দুশ্মনের সাথে মুমিনরা কোনোদিন মোহাব্বত রাখতে ওয়ালাউ কানু আবাআহুম, যদিও আল্লাহ আল্লাহর দুশ্মন, যদিও আল্লাহ ও আল্লাহ রসুলের দুশ্মন মুমিনের বাবা হোক না কেন, আও আবনাআহুম, যদিও আল্লাহ ও আল্লাহ রসুলের দুশ্মন মুমিনের সন্তান হোক না কেন, আবনাআহুম আও ইখওয়ানাহুম, যদিও আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন মুমিনের আপন, কথা কয় না, আও আশিরাতাহুম, শ্বশুর শাশুড়ি, খালাতো ভাই, মামাতো ভাই, শালা, যত নিকটতম আত্মীয় হোক না কেন, আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনের সাথে মুমিনের কোনদিন বন্ধুত্ব রাখতে পারে না। কোরআনে পাক বল, তোমরা আমাদেরকে মনে করে আমরা তোমাদের দুশ্মন, না, আমরা তোমাদের সবচেয়ে বড় বন্ধু। বিশ্বাস হয় না? কয়েকদিন আগে দেখছেন সন্তানকে বাবা গাঁজার থেকে নিষেধ করার কারণে বাবা হত্যা করছে। কি কথা কয় না?